সিরাতে মুস্তাকিম নবীজির পথে হাঁটি পর্ব ১১ আকাবা বায়াত প্রথম ইয়াসরিবে নতুন ভোর মেরাজের পর নবীজির হৃদয়ে পেল আসমানি সান্ত্বনা কিন্তু মক্কার জুলুম থামেনি রসুল সাল্লাহ সাল্লাম তবু থামলেন না হজের মৌসুমে তিনি বাইরের কাফেলাদের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছে দিতে লাগলেন প্রথম আলো খাজরাজের ৬ যুবক এক হজ মৌসুমে ইয়াসরিব থেকে আসা খাজরাজ গোত্রের ৬ জন যুবক নবীজির সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করল তারা বলল আমরা বহুদিন যুদ্ধ বিদ্বেষে জর্জরিত আপনি যে দাওয়াত দিচ্ছেন এইটাই তো আমাদের মনের খোঁজ তাদের মধ্যে আসআদ ইবনু জাররাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন নেতৃস্থানীয় ৬ জনেই ঈমান আনলেন তারা ফিরে গিয়ে নিজ নিজ গোত্রে কুরআনের কথা ছড়িয়ে দিলেন ইয়াসরিবে যেন শান্তির প্রথম বাতাস বইতে শুরু করল ২ প্রথম আকাবা বায়াত ১২ জনের অঙ্গীকার পরের বছর হজে এসে ১২ জন ইয়াসরিবি মুসলিম নবীজির সাল্লাহ সাল্লামের সাথে আকাবা উপত্যকায় গোপনে বায়াত করলেন বায়াতের শর্তগুলো ছিল পরিষ্কার আল্লাহর সাথে কাউকে শরিক করবে না চুরি করবে না ব্যভিচার করবে না সন্তান হত্যা করবে না মিথ্যা অপবাদ দেবে না সৎ কাজে নবীজি সাল্লাহ সাল্লামের অবাধ্য হবে না এটি ছিল বাইয়াতুন নিসা ধাঁচের বায়াত নৈতিকতা তাওহীদ ও শুদ্ধ জীবনের অঙ্গীকার এই অঙ্গীকারের মাধ্যমে ইয়াসরিবে ইসলামের জন্য একটি নিরাপদ দ্বার খুলে গেল ৩ মদিনায় শিক্ষক পাঠানো মুসাআব ইবনু উমাইর রদিয়াল্লাহু আনহু নবীজি তাকে পাঠালেন মুসাআব ইবনু উমাইর রদিয়াল্লাহু আনহুকে কুরআন শেখাতে নামাজ কায়েম করতে দাওয়াত সংগঠিত করতে তিনি আসাদ রদিয়াল্লাহু আনহু এর ঘরকে কেন্দ্র করে দাওয়াত চালালেন তার তিলাওয়াত ও চরিত্রে বদলে গেল হৃদয়গুলো সবচেয়ে বড় ফতহ ছিল সাদ ইবনু মুয়াজ রদিয়াল্লাহু আনহু উসাইদ ইবনু হুজাইর রদিয়াল্লাহু আনহু এই দুজনের ইসলাম গ্রহণে আউস গোত্রে দলবদ্ধভাবে ঈমানের ঢেউ উঠল ইয়াসরিবের প্রতিটি মহল্লায় কুরআন তিলাওয়াতের আসর জামাতে সালাত দাওয়াতের বৃত্ত মদিনা যেন ধীরে ধীরে আনসারদের শহর হয়ে উঠল ৫ এক নতুন প্রভাতের প্রতিশ্রুতি ইসলামের আলো তখন ইয়াসরিবের ঘরে ঘরে পরের বছর আরও বড় এক অঙ্গীকারের প্রস্তুতি দ্বিতীয় আকাবা বায়াত যেখানে ৭৩ জন পুরুষ ও ২ জন নারী রাসূল সাল্লাহ সাল্লামকে জানমালের রক্ষার প্রতিশ্রুতি দেবে এবং সেখান থেকেই শুরু হবে হিজরতের পথ আপনি শুনছিলেন সিরাতে মুস্তাকিম নবীজির পথে হাঁটি পর্ব ১১ মাসুম বিল্লার কলমে